স্নেহী ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ভালো আছো? তোমাদের ভার্ব মানে ক্রিয়াপদ এইগুলো নিয়ে একটু ইংরেজিতে আলোচনা করি। ক্রিয়াপদ অনেক রকমের আছে। প্রথমে ধরো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ, মানে সকর্মক এবং অকর্মক। যদি ধরো একটা বাক্য, দি হান্টার কিল্ড এ টাইগার, এখানে ভার্ব হচ্ছে কিল্ড। যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তখন যদি উত্তর পাওয়া যায় তখন তাকে বলছে ট্রানজিটিভ ভার্ব। যেমন এখানে হান্টার মানে শিকারী কাকে মেরেছিল, কাকে হত্যা করেছিল, উত্তর আসছে বাঘকে, টাইগারকে। তাই এখানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কিল ভার্বের পাস্ট ফর্ম করা আছে। সেরকম ইউ গেভ মি এ বুক, গিভ তার পাস্ট ফর্ম করা আছে গেভ, তুমি আমাকে কি দিলে, একটা বই দিলে। গেভ হচ্ছে ক্রিয়াপদ ভার্ব। ইউ গট এ লেটার, তুমি একটা চিঠি পেলে। গেট তার পাস্ট ফর্ম আছে গট। এখানে কি পেলে, উত্তর হচ্ছে চিঠি, লেটার। উত্তর পাচ্ছ, এই জন্য এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি তুমি উত্তর না পাও এরকম, তখন সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দিস বয় ইজ স্মাইলিং, দি গার্ল ইজ লাফিং, দি বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ে যাচ্ছে, বালিকা হাসছে, বালক মৃদু হাসছে। হোয়াই আর ইউ উইপিং, তুমি কাঁদছো কেন? এগুলো সব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই একটা রূপ জানলে আরেকটা বলছি, ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট ভার্ব। ফাইনাইট হচ্ছে সসীম মানে সমাপিকা ক্রিয়া, অ্যান্ড ইনফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো যদি বাক্যগুলো বলি, আই রিড এ বুক, ইউ রিডস এ বুক, দে প্লে ফুটবল, এইগুলো হচ্ছে ভার্বটা কর্তার দ্বারা সীমাবদ্ধ। ভার্ব কোনগুলো? রিড, প্লে। এই যে বাক্য দেখো, হি রিডস এ বুক, এখানে কেন রিডস বললাম অথচ আই রিড এ বুক, এরকমগুলো লক্ষ্য করবে। হিটা হচ্ছে থার্ড পারসন এবং একজনই বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। এরকম হলে ভার্বের শেষে এস যোগ হয়, অন্য সময় কিন্তু হয় না। আই রিড এ বুক, ইউ রিড এ বুক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মনে রাখবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের শেষে একটা এস বসে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। প্লে ভার্ব, এখানে তারা খেলে। এখানে তারা মানে কি? অনেকে, এখানে সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার, তাই কিন্তু প্লে হয়েছে। এখানে এস যোগ হয়নি, অনেকে হলেও, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কাজগুলো শেষ হয়েছে, এই জন্য এদিকে বলছে সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে বলছে ফাইনাইট ভার্ব। আরেক রকম আছে ইনফাইনাইট ভার্ব। এখানে কি হয় জানো, ভার্বের মূল যে ভার্ব তার আগে টু বসাতে হয়। যেমন ধরো ট্রাই টু বি অনেস্ট, সৎ হতে চেষ্টা করো। সৎ হব বললেই তো সঙ্গে সঙ্গে হওয়া যায় না, চেষ্টা করতে হয়, চেষ্টা করে করে হতে হয়। তাই ট্রাই টু বি অনেস্ট, বি ভার্ব, তার আগে টু যোগ আছে। সেরকম বাক্য, ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, এটা বলা সহজ কিন্তু করা কঠিন, তাই তো। ইজি টু সে, সে হচ্ছে ভার্ব, তার আগে টু যোগ আছে। তেমনি হার্ড হচ্ছে ভার্ব, ডু হচ্ছে ভার্ব, তার আগে টু যোগ আছে, বাট হার্ড টু ডু। এই সৎ হওয়ার কথাই ধরো না, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। প্রতি মুহূর্তে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় সৎ হতে গেলে। তাই ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু, এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। বাংলাটাও বলে দিচ্ছি তোমাদের। আরেক রকম ভার্বের ধরন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল যে ভার্ব, মেন ভার্ব, তাকে বলছে প্রিন্সিপাল ভার্ব। যেমন আই অ্যাম ইল,
আই প্লে এভরি আফটারনুন, আমি অসুস্থ, আই অ্যাম ইল। আই প্লে এভরি আফটারনুন, আমি প্রতিদিন বিকেলে খেলি, আই অ্যাম প্লেইং নাও, আমি এখন খেলছি। এই যে অ্যাম ভার্বটা আই অ্যাম ইল, এটা অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই কিন্তু স্বাধীনভাবে বসেছে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আবার আই প্লে এভরি আফটারনুন, এই প্লে ভার্বটাও আমি প্রতিদিন বিকেলে খেলি, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই বসেছে, তাই এগুলো হচ্ছে মেন ভার্ব। আবার আই অ্যাম প্লেয়িং নাও, আমি এখন খেলছি, এখানে কিন্তু অ্যাম ভার্বটা যে প্লেয়িং যে ভার্ব প্লে, এ কিন্তু একজনের সাহায্য নিতে হয়েছে। অ্যাম ভার্বটা স্বাধীনভাবে বসতে পারেনি, কার সাহায্য লেগেছে? প্লে ভার্বে। আই অ্যাম প্লেয়িং নাও, কিন্তু প্লে ভার্বের রূপ পরিবর্তন হয়েছে, আইএনজি যোগ হয়েছে, তাই এখানে প্লেয়িং হচ্ছে মেন ভার্ব, অ্যাম নয়। দুটো ভার্ব একসঙ্গে বসেছে, কিন্তু প্লেয়িং হচ্ছে মেন ভার্ব, আর এখানে অ্যাম হচ্ছে তার সাহায্যকারী ভার্ব। তাহলে অ্যামকে বলছে এখানে অক্সিলারি ভার্ব, মানে বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বকে বলে। তাহলে এইখানে যে ভাগটা আমি বললাম, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এরকম এগুলো 12টা আছে জানো। বি ভার্বের 3টে রূপ আছে, অ্যাম, ইজ, আর। সেরকম হ্যাভ, ডু, ক্যান, মে, মাস্ট, নিড, শ্যাল, উইল, ডেয়ার, ওট টু, ইউজ টু, এরকম বিভিন্ন রকম এই 12টা ভার্ব আছে আলাদা আলাদা। এখানে আমি যে মুছিয়ে লিখব, মুছছে না, বোর্ড মুছছে না, ঠিক আছে, মুখেই বলে নিচ্ছি। এইগুলো যেমন ধরো বাক্যে বি ভার্ব যখন ব্যবহার হচ্ছে, অ্যাম, ইজ, আর। আই অ্যাম ইল, আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, ইজ ভার্ব, এটাও অক্সিলারি ভার্ব। ইউ আর হেয়ার, তুমি এখানে আছো, আর এটাও অক্সিলারি ভার্ব। হ্যাভ, অক্সিলারি ভার্ব দেখুন, আই হ্যাভ অ্যান আমব্রেলা, ইউ হ্যাভ এ গার্ডেন। আবার ডু যখন, আই ডু দি ওয়ার্ক, ইউ ডিড দি ওয়ার্ক, তুমি কাজটা করেছিলে, পাস্ট ফর্ম। এইগুলো সব অক্সিলারি ভার্ব। সেরকম বি ভার্বের রূপ যদি আইএনজি যোগ করে হয়, আই অ্যাম গোয়িং টু স্কুল, হি হ্যাজ ডান হিজ ডিউটি, ডাজ হি নো হাউ টু সুইম। এই যে ভার্বগুলো, মেন যে ভার্ব গোয়িং, ডান, এগুলোর আগে কিন্তু অ্যাম, হ্যাজ, এইসব সাহায্যকারী ভার্বগুলো লেগেছে, প্রয়োজন হয়েছে, এগুলোকে বলছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আবার কতকগুলো আছে মডেল অক্সিলারি ভার্ব, যেগুলো যেমন ধরো ক্যান, কুড, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট টু, ইউজ টু, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যেগুলো মেন ভার্বের যে ক্রিয়া তাকে বিশেষিত করছে। এইগুলোর পরে মেন ভার্বের যে রূপ সেগুলো বসে। যেমন ইউ ক্যান ড্রাইভ এ কার, এখানে ভার্বকে আছে ড্রাইভ, এটা ভার্ব। আবার ক্যানকেও আমরা শুনলাম অক্সিলারি ভার্ব, কিন্তু এই ড্রাইভ ভার্বকে বিশেষিত করেছে কে? ক্যান, অক্সিলারি ভার্ব। তাহলে ক্যান হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব, আর ড্রাইভ হচ্ছে মূল ভার্ব, মুখ্য ভার্ব। ইউ মাইট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো, গো হচ্ছে মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর সাহায্যকারী ভার্ব না অক্সিলারি ভার্ব কে আছে? মাইট আছে। আর তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দি ওয়ার্ক, মেন ভার্ব কে? ডু। সাহায্যকারী ভার্ব কে আছে? অক্সিলারি ভার্ব মাইট। সেরকম দেখো, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে, মেন ভার্ব কে আছে? গো। আর এর সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব কে আছে? উইল।
এইগুলো মনে রাখতে হবে ব্যবহারগুলো। মাস্ট, ইউ মাস্ট ডু দিস, তুমি অবশ্যই এটা করবে। মেন ভার্বকে ডু, আর সাহায্যকারী ভার্ব কি আছে? মাস্ট, অবশ্যই। তাহলে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্বগুলো কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? সেরকম উড ইউ প্লিজ ওপেন দি ডোর, তুমি কি অনুগ্রহ করে দরজাটা খুলে দেবে? মেন ভার্ব কোনটা? ওপেন মানে খুলে দেওয়া, খোলা, দরজা খুলবে। সাহায্যকারী ভার্ব উড হচ্ছে অক্সিলারি ভার্ব। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরপর আমরা আলোচনা করব ভার্বের আরও বিশেষ বিশেষ রূপ নিয়ে, যেগুলো আমাদের ক্রিয়ার কাল বোঝাতে, সময় বোঝাতে লাগে। বর্তমান হয়েছে নাকি অতীতে হয়েছে কি ভবিষ্যতে হবে, এগুলো বোঝার জন্য ফর্মগুলো হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কাকে বলছে? ভার্বের যে সাধারণ পরিবর্তনের নিয়ম, ইডি যোগ করতে হবে পাস্ট ফর্ম হলে, মানে অতীতকাল বুঝলে। বর্তমানে এক রূপ, অতীতে এক রূপ, ভবিষ্যতে এক রূপ। তো এগুলো আমাদের ক্রিয়ার কাল পরিবর্তনের জন্য আমাদের এগুলো ভার্বগুলোর পাস্ট ফর্ম করতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। যেসব ভার্বগুলো বর্তমানকালে একরকম, আবার পাস্ট অতীতে একরকম, পাস্ট পার্টিসিপলে একরকম রূপ, এই ধরনের প্রায় ব্যবহার হয়, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। এবং এই যে পরিবর্তনের শেষে যোগ হয় ইডি বা ডি, কখনো যদি শব্দ যে ভার্ব তার শেষে শুধু ই থাকে তখন ইডি বসে না, তখন শুধু ডি দিয়ে পরিবর্তন করতে হয়। সেরকম আবার শেষে টি যোগ করতে হয়, সেগুলোকে বলছে রেগুলার ভার্ব। যেমন এগুলোকে বলে উইক ভার্ব। যেমন ধরো লার্ন, এর পাস্ট ফর্ম হবে লার্নড, LEARN, লার্ন, এর পাস্ট ফর্ম কিন্তু টি যোগ হয়েছে। সেরকম এগ্রি, এগ্রিড। বেশিরভাগ ভার্বেরই তুমি এগুলো দেখতে পাবে, হ্যাঁ। কিন্তু আরও কিছু ভার্ব আছে যেগুলো এই ধরনের বস পরিবর্তন হয় না, ডিইডিটি বসে না, ভার্বের ভেতরের মধ্যে স্বরবর্ণের বা অন্য কোনো বর্ণের পরিবর্তন হয়ে রূপ চেঞ্জ হয়, সেগুলোকে বলছে ইরেগুলার ভার্ব। এবং আরেকটা নাম আছে এদের, স্ট্রং ভার্ব। যেমন ধরো এই যে গিভ, গিভ, গেভ, গিভিং, এগুলো কিন্তু ইডি বা ডি কোনো কিছুই যোগ হয় না, টিও যোগ হয়নি। ভেতরে গিভ ভার্বের ভেতরে আয়ের বদলে এ হয়েছে, তেমনি পার্টিসিপেলের ফর্মে হয়েছে গিভিং। এইগুলো তেমনি ধরো প্লে ভার্ব, যেগুলো রেগুলার ভার্ব, প্লে, প্লেড, ইডি যোগ হয়েছে। আবার রিড ভার্ব, রিড, রেড, রেড, এটাও তোমার ইরেগুলার ভার্ব, মানে স্ট্রং ভার্ব, ভেতরের বর্ণ পরিবর্তন হয়েছে। ইট, এটাও ইরেগুলার, ইট, এট, ইটেন, এগুলো স্ট্রং ভার্ব। তোমাদের এই রেগুলার এবং ইরেগুলার ভার্বের একটা লিস্ট করে পরে একদিন আলোচনা করে নেব। তোমরা ভার্বগুলো তোমাদের বই খুলে পড়ে নাও। এই বইটা তোমাদের কাছেও নিশ্চয়ই আছে, বলেছিলাম। তবু একটু বেশি করে তোমরা ইংরেজি জানতে চাও বলেছিলে, সেই জন্য আমি ভার্বটা নিয়ে আলোচনা করলাম। আগামী সময়ে ইরেগুলার এবং রেগুলার ভার্ব নিয়ে আলোচনা হবে। ভালো থেকো সবাই, বাড়িতে থাকো, স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলবে। বাইরে কখনো বেরোতে হলে মাস্ক অবশ্যই পরবে, কিন্তু বাইরে বেরোবে না। বাড়িতে সবচেয়ে তোমরা ভালো থাকবে, সেই জন্যই তোমাদের ছুটি এখন পর্যন্ত। চারদিকে আমাদের দেশে প্রচুর করে সংক্রমণ